নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে দেখুন নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, খাসির চর্বদা। কী কী দিচ্ছি? আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর নিয়ে নিয়েছি খাসির চর্বদা, নিয়ে নিচ্ছি টক দই, আর নিয়ে নিয়েছি বাটা মশলা। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর সব বলে দেবো। কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে কুচনো পেঁয়াজ, রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। অসাধারণ লাগে, এইভাবে রান্না করে দেখবেন একবার। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা আলুগুলোকে। এই খাসির চর্বদা কিন্তু অসাধারণ লাগে খেতে, ভাত রুটি যা দিয়েই খাবেন। সকাল সকাল আদেশ হলো কর্তামশাইয়ের যে একটু খাসির চর্বদা রান্না করো। আলুটিকে একটু নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। দেখতে দেখতে দুর্গাপুজো চলে আসলো। সবাই ভালোভাবে পুজো কাটাবেন, সাবধানে থাকবেন। তো দেখুন এখানে বাটা মশলা দিয়েছি। তো বাটা মশলাটা এখানে দিয়েছি আদা, জিরে ও টমেটো। মশলাটিকে একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি খাসির চর্বদাটা। খাসির চর্বদাটাকে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে কিছুক্ষণ খাসির চর্বদাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মশলাটিকে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ টক দই। টক দই যদি আপনাদের না থাকে নাও দিতে পারেন। এইভাবে টক দইটা দেওয়ার পর কিছুক্ষণ আরও নাড়িয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে, কি বলবো। এবার আমি খাসির চর্বদাটাকে আর আলুগুলো একটু সিদ্ধ করতে দিয়ে দিই। তো দেখুন সিদ্ধ হয়ে গেছে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন।